শেষ বয়স 20 বছর মনো বেকার কাটাইছে, কোনো উপার্জনও করে নাই, সংসারে কামও করে না, শুধু চা দোকান আর গুম। উনি ইচ্ছা করলে পারতো না? কথা বলেন না কেন? আপনি একটা একটা শব্দ শিখেন, একটা একটা শব্দ শিখেন না ইমাম সাহেব থেকে। আলহামদুলিল্লাহ এটাই শিখেন আজকে। একটা শব্দ 3 দিন পড়েন। রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এই পড়া শেষ। এটাই 10 বার পড়ে যান না। কতক্ষণ দরকার? 10 মিনিট? না না, দৌড়াইয়ে চা দোয়ানে যাবে, দৌড়াইয়ে টেলিভিশন। হ্যাঁ, মিথ্যা বললাম? নাহলে প্রতিবাদ করেন, এখানে অনেক মুরব্বী আছেন, সামনে দাঁড়াইয়া প্রতিবাদ করেন। আপনি পারবেন না? আমার লগে চলেন, ফিরি পড়ামো আপনার। আমার সাথে আজকে চলেন গাড়িতে, আমার মাদ্রাসায় খাইবেন, ঘুমাইবেন, ফিরি পড়ামো। আমার মাদ্রাসার উস্তাদ আছে, আমি পড়াবো, আপনারই শিখাবো, আপনি সময় দেন। সম্ভব, 100 ভাগ সম্ভব। কিন্তু মূল কারণটা কি? ও আখিরাত লাগবে না। এ জোড়াতালি দিয়ে যে নিজের বুঝ মতো যা করে মনে করছে এটাই আখিরাত। না রে বাবা, আখিরাত অনেক লম্বা, হাসরের ময়দান অনেক লম্বা। হাসরের ময়দান 50,000 বছর। কোরআনের আয়াত 50,000 সানা। আল্লাহ তাআলা কোরআনে বলছে হাসরের ময়দান লম্বা হবে 50,000 বছর। তাহলে হাসরের ময়দানের এই হিসাব চলবে 50,000 বছর। আপনি কি মনে করছেন 60 বছরের এক এক সেকেন্ড, 40 বছরের এক এক সেকেন্ডের হিসাব, লম্হা, মুহূর্ত, পলক, চোখের একটা পলকের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, যত সময় লাগুক। লা তাজুলু কাদামা ইবনে আদম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের দিন কোন মানুষের পা, কদম এক সুতা আগে বাড়বে না, এক কদম সামনে যেতে পারবে না। যাকে যেখানে ফেরেশতারা দাঁড় করাবে ওইখান থেকে এক কদম সামনে যেতে পারবে না, যতক্ষণ না আল্লাহর নিকট 5টি প্রশ্নের উত্তর না দিবে। আন উমরিহি ফিমা আফনাহু। 1 নম্বর প্রশ্ন করবে আল্লাহ, বান্দা আমি যেটুকু হায়াত দিছি পুরা হায়াত কোথায় শেষ করেছ? একটা একটা মিনিট করে করে বলো, একটা একটা সেকেন্ড করে করে বলো, বান্দা আমার হায়াত কোথায় শেষ করেছ? ছেলের আব্বা, তোমাদের কাছে অনুরোধ, আব্বা 1 ঘন্টা সময়, আমি গড়ির দিকে তাকায় আসি, 1 ঘন্টা সময় আমার অনুরোধ, মনোযোগ দিয়ে শোনো। প্রিয় ভাই, উঠাউঠি করো না, একজন আরেকজনের সাথে কথা বলো না, তুমি তাকাইয়া থাকো, না বুঝলেও তাকাইয়া থাকো। নওজোয়ান, বরকত হবে, বল আল্লাহর কথা বরকত হবে, নবীজির কথায় বরকত হবে। আমি অনুরোধ করছি ভাই, দয়া করে কেউ উঠাউঠি করেন না, নড়াচড়া করেন না এবং এলোমেলো করেন না। তাহলে 1 নম্বর এটা জবাব দিতে হবে। তাহলে আপনি শেষের এই 10 বছর, আপনারা চাচারা বলেন তো, আপনারা যারা প্রতিদিন এক নিয়মে চা দোকানে বসে বসে গল্প করেন, কি শুনেন, কি বলেন? এত ফান কেন খান, এত বিড়ি কেন খান বলেন? আপনি বলেন। একজন মানুষ, বয়স্ক মানুষের, পৃথিবীর কোনো মানুষ বলেন আপনারা কত খিলি পান খাইতে বলছে আপনারে? কে বলছে কত খিলি বলে? আমি হারাম বলতেছি না, নাজায়েজ বলতেছি না। প্রশ্ন হইল এটা কি ফায়দায় খাচ্ছেন? শারীরিক কি উপকার, মানসিক কি উপকার, আখিরাতের কি উপকার, সংসারের কি উপকার, জিফুতের কি উপকার, আমনের কবরের কি উপকার? আপনি কেন চা দোকানে বসে আছেন? আপনি কি করছেন ওইখানে? কি দেখতেছেন? টেলিভিশনের ওই নর্তকী দেখেন কেন? বেহুদা কথা শুনেন কেন? ফালতু কথা বলেন কেন? না হয়তো শুনেন কেন? আপনি ঘুমান নাই তো, আপনি তাসবিহ পড়েন,
একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ নবী বলছে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। কয়বার পড়লে? সুবহানাল্লাহ একবার। নবীজি বলছে আযমু মিন উহুদ, উহুদের চাইতে ভারী নেকি। একবার সুবহানাল্লাহ বললে নবীজি বলছে নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, নবীজি বলেন একবার সুবহানাল্লাহ পড়লে ইমানদারের জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। একবার পড়লে কত সুযোগ ছিল। আল্লাহর কোরআনের একটা একটা অক্ষর পড়লে একটা অক্ষরে 10টা করে নেকি হয়। নবীজি হিসাব করে বুঝাই দিয়েছেন, ভাঙ্গা বলে দিয়েছেন যে আলিফ লাম মিম, এখানে একটা অক্ষর না বরং 3টা অক্ষর। আলিফ লাম মিম 3 অক্ষরে 30টা নেকি, 30টা নেকি। তাহলে আপনি হিসাব করেন কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার মধ্যে কয়টা অক্ষর, কয়টা নেকি? আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কয়টা অক্ষর, কয়টা নেকি? কত বড় সুযোগ ছিল। ছেলেরা উপার্জন করে, ওনারা আর এখন আগের মতো রোজগার করতে হয় না, এখন আর কামাই রোজগারির ঝামেলা নাই। এটা তো আল্লাহর নিয়ামত। এই সময়টা তো পুরোপুরি জিকিরে, তাসবিতে, তেলাওয়াতে, মসজিদে, আল্লাহর ঘরে, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে, আলেম ওলামার কাছে জীবনটা শেষ করা, কাটানো উচিত না? না দুধ দিয়ে জায়গা সাধো, গুইরাই সাধো কান, গুইরাই বেহুদা কথাবার্তা, অনর্থক অনর্থক। এ পান খায়, সুপারি খায়, বন খায়, বিড়ি খায়, বুট খায়, মুড়ি খায়, বেহুদা। আহা, বয়স্ক মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযারাল্লাহু ইলামরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন আল্লাহ যাকে হায়াত লম্বা দিয়ে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, যাকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছেন, খোদার কসম নবী বলছে যদি সে 60 বছর হায়াত পেয়েও আখিরাতের নেকি বাড়াইতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করতে পারে নাই, খোদার কসম নবী বলছে ওই নাফরমান বুড়া মিয়ারে হাসরের ময়দানে দাঁড় করাইয়া 1 সেকেন্ড কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না, বরং দাঁড় করিয়ে ফিরানো শুরু হবে। আমি বলে গেলাম, আপনার বিশ্বাস না হইলে আপনি পরে জিগাইয়া আমারে আবার খবর দিয়েন, পরে আমি আইয়া শুনি। আমি নবীনগরে অহরহ আসি। ষাট বছর হায়াত পেয়েও জান্নাতের পুঁজি নিতে পারল না। 60 বছর হায়াত পেয়েও কবরের সামান, আখিরাতের নেকি বাড়াইতে পারলেন না। আর কত হায়াত দিত? 60 বছরে কতগুলো রাত গেছে, 60 বছরে কতগুলো দিন গেছে, 60 বছরে কতগুলো ঘন্টা গেছে, কতগুলো মিনিট গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। প্রিয় ছেলেরা, বাবা, এবার তোমরা শোনো, তোমরাও শোনো ভাই। তোমাদের জন্য মূল কথা এটা কিতাবের মধ্যে লিখছে যে ইয়া মাশারাশ শাবাব, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, প্রতিদিন তুমি লক্ষ্য রেখো, তুমি তাকাইয়া দেখো গাছ থেকে, ফলের গাছে যে ফুলগুলো ফুটে, প্রথম যে ফুলগুলো বের হয় সবগুলো ফুল ফসল ফলে পরিণত হয় না। যতগুলো আমের ফুল বের হয় অতগুলো আম হয় না। 2 নম্বরে এরপরে যেগুলো আম হয় ততগুলো বড় হয় না। 3 নম্বরে যতগুলো বড় হয় ততগুলো পাকে না, বরং ঝরে যায় বেশি, থেকে যায় অল্প। অতএব হে যুবক, তোমার আশেপাশে 2-4 জন বৃদ্ধ দেখে হযরত হাসান বসরি বলেন তুমি ভেবো না তুমিও ওই পর্যন্ত পৌঁছবা, কারণ ঝরে যায় বেশি, থেকে যায় কম, থেকে যায় কম। এই জন্য সর্বযুগে পৃথিবীতে, যেই কোনো যুগে পৃথিবীতে মনে রাখবেন, যেই কোনো বাড়ি, পাড়া, মহল্লা, যেই কোনো ঘর, সংসার, ফ্যামিলি, যেখানে দেখেন কিশোর, যুবক, নওজোয়ান, এই বয়সী যে পরিমাণ, বয়স্ক, বৃদ্ধ তার চাইতে অনেক কম।
এটা একটা স্বাভাবিক পৃথিবীর নীতি। আমগো এই বাড়ি, মনে করেন আমি আমার একটা উদাহরণ দেখাই। আমার বাপ চাচারা 4 জন ছিল, আমার বাবা চাচা মিলা 4 ভাই ছিলেন ওনারা। তাহলে আমার বাপ চাচা 4 ভাইয়ের, ওনারা 4 জনের, আমার বাবা, আমার জ্যাঠা, আমার ছোট চাচা 2 জন। তাহলে ওনারা 4 জনের ছেলে মেয়ে। আমরাই আমার আব্বার ঘরে আমরা আছি 8 জন ভাই বোন। তাহলে আমাদের 4 জনেরই, আমার আব্বার ভাইদের সবাই মিলে 4 জনেরই সন্তান যা সবাই আলহামদুলিল্লাহ। একজন মাত্র আমার বড় জ্যাঠার একজন ছেলে শুধু মারা গেছে, আমার বড় একজন জ্যাঠতো ভাই মারা গেছে এই পর্যন্ত, এই মধ্যে। আর বাকি 4 ঘরের ভাই বোন সবাই বাইচা আছে এখন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বাপ চাচা 4 ফ্যামিলির ছেলে মেয়ে প্রত্যেকেই এখনো আছে, একজন বাদে। কিন্তু আমার বাপ চাচার মধ্যে শুধু আমার ছোট চাচা বাইচা আছে। তাহলে বয়স্ক আছে কয়জন? 1 জন। কিন্তু তাদের বংশধর আছে কমপক্ষে 30 জন। মানে এই যে হিসাব। তাহলে ছেলেরা যে বিবেকবান দোস্ত, সবাই একরকম বুঝবান না। নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা, অসৎ দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, ইবলিসের আক্রাইয়া ধরা, আল্লাহকে সেজদা না দেওয়ার কারণে যার উপরে প্রতি মুহূর্তে আল্লাহর লানত পড়ে, এরম অসংখ্য অভিশপ্ত মানুষের কলিজা বন্ধ হয়ে যায়। যার ফলে পাথর তার উপরে দিলেও, পাহাড় তার বুকের উপরে রাখলেও তার কলিজার নড়ে না। এটা আল্লাহর লানত। এই জন্য অনেকের আছে যে যার মাথার উপরে যদি পাথরও দেওয়া হয় বুকের উপরে, সে নড়বে না। তার কথা যে আমি বুঝবো না, আমি সেজদা দেব না, আমি আল্লাহকে মানব না। সোজা কথা। আমার উপরে যদি হিমালয় পর্বত আমার উপরে ফেলা হয়, আমারে যদি আটলান্টিক মহাসাগরও ডুবাই দেয়, আমি নাফরমানি ছাড়ব না। এটা হলো যে আল্লাহ যার কলিজা মোহর মেরে দিছে, মোহর মেরে দিছে আল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ নবীজিকে বলছে, বন্ধু, কেউ যখন পাপের সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহই তাকে 3টা শাস্তি দেই। 1 নাম্বার, আমি তার কান এবং তার অন্তর মোহর মেরে দেই, তার চোখের সামনে পর্দা ফেলে দেই। আল্লাহ বলেন, তখন মনে রাখবেন বন্ধু, ওই নাফরমানকে হেদায়েত দিবে আর কেউ থাকেন, আর কেউ থাকেন। আব্দুল কাদের জিলানির বাপ কবর থেকে আসলো, আর তারে হেদায়েত দিতে পারবে, হেদায়েত দিতে পারবে। এজন্য লাগাতার গুনাহ, এটা বহুত বড় বিপদের বিষয়। গুনাহ আমারও আছে, আপনারও আছে। গুনাহ 2 রকম। এক হলো ব্যক্তির গুনাহ হয়, হোঁচট খায়, কিন্তু আবার সে শুধরায় নেয়। ভুল হয়েছে বুঝে আবার ঠিক করে নেয়, আবার সংশোধন করে নেয়। আরেকটা হলো লাগাতার গুনাহ। মিথ্যা বলে প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, কিস্তি নেয় নিয়মিত, ওজনে কম দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না একদিনও, গালি দেয় প্রতিদিন। খোদার 365 দিন একরকম পাপ। ওই নাফরমান শুধু পাপই না, বোঝা যায় আহা তার কপাল বড় মন্দ। হতে পারে আর কোনো দিন, আহারে আল্লাহ, আল্লাহ যদি আর না ফিরায়, এই নাফরমান আর কোনো দিন আল্লাহর পথে হয়তো ফিরবেন। কিস্তিতে কিস্তিতে জীবন শেষ, সুদে সুদে হায়াত শেষ, মদে মদে হায়াত শেষ, জুয়া খেলতে খেলতে হায়াত শেষ, নাটক আর সিনেমার নর্তকী দেখতে দেখতে হায়াত শেষ, গালি দিতে দিতে হায়াত শেষ। আর কোনো দিন হয়তো নসিবে জুটবে না আল্লাহকে ডাকার, আর কোনো দিন নসিবে জুটবে না আল্লাহর ইবাদত কর। এজন্য নওজোয়ান ভাই, বাবা, প্রত্যেকের কাছে কথা এটা। গরম আমি জানি, আপনাদের কষ্ট হচ্ছে, আমি দেরি করছি না, কিন্তু এই কথাটুকু ধৈর্য ধরে শুনেন, এই কথাটুকু বুঝেন। ছেলেরা, বাবা, তোমরা বুঝতে শেখো, তোমরা বুঝতে শেখো, তোমরা ভাবতে শেখো। তোমার হায়াতের কদর তুমি করো। এই পৃথিবীর কেউর হাতে 1 শব্দ 2 শব্দ বলবে হয়তো কেউ, কিন্তু সারাক্ষণ তোমার এই নিয়ে পড়ে থাকবে এই সময় কারো নাই, কারো হাতে টাইম নাই। তোমার বাবারও কাম আছে, তোমার মারও ব্যস্ততা আছে, তোমার বড় ভাইয়েরও নিজস্ব কাজ আছে,
এই সংসারে প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যস্ততা আছে। অতএব আমি যদি আমাকে নিয়ে না ভাবি, আমার ঈমান, আমার আমল, আমার আখেরাত, আমার কবর, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার হাসর আমি যদি না ভাবি, কে ভাববে? কে ভাববে বলেন? এজন্য আমরা প্রত্যেকেই, সময়ের বাস্তবতা হলো এখন আমরা বেশি অতিরিক্ত, সময়টা এখন এমন যে প্রত্যেকেই আলাদা আলাদা। ছেলে জানে না তার ডানে বামে আর কেউ তাকে যে ডাকবে, বাধা দিবে, এমন কেউ নাই, এমন কেউ নেই। মেয়ে তাকে টেনে ধরবে, কেউ নাই। মেয়ে মেয়ের মতো, ছেলে ছেলের মতো, মা মার মতো, বাবা বাবার মতো। যার কারণে আমরা প্রত্যেকে একসাথে পরিবার হয়েও ভিন্ন ভিন্ন। এই কারণে তোমাদের এই হালাত। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে এমন চিত্র বাংলাদেশে ছিল না। এত বেশি সংখ্যক একটি মহল্লায় বেনামাজি আগে এত ছিল না। এত বেশি সংখ্যক আল্লাহর নাফরমান আগে এত ছিল না। একটি গ্রামে একজন মানুষ যদি থাকতো অসৎ, কোন নারী বেহায়া, কোন পুরুষ লম্পট, তো পুরা গ্রাম তাকে ধইরা দেখা গেছে 10 গ্রামের মানুষের সামনে বিচার কইরা প্রকাশ্যে, এরপর অনেকের মাথার চুল কাটটাও গ্রাম ছাড়া করে দিছে, তুই যে বাইর। আজ আজ মহল্লাকে মহল্লা আমরা প্রত্যেকটা পুরুষ বাবা জেনে শুনে, অভিভাবক ছেলেটার হাতে একটা একটা মোবাইল তুলে দিছে। সবাই জানে দিবা নিশি আমার সন্তান অশ্লীল ছবি দেখে, উলঙ্গ ছবি দেখে, রাতভর নর্তকীর ছবি দেখে। আহা, নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এক একটা ছেলের, এক একটা মানুষের আখলাক, চরিত্র, যৌন চাহিদা হয়ে গেছে কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার শুয়োরের মতো পাগল হয়ে গেছে। যার কারণে গোটা দেশ অনিরাপদ। 8 বছরের কন্যা ধর্ষিতা, 4 বছরের কন্যা ধর্ষিতা, 8 বছরের মেয়ে, তার দেহ টুকরা টুকরা, দেহ টুকরা টুকরা। তোমাদের কাছে আমি একটা ছেলের কাছে বলি, আব্বা আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমার একটা কথা, আমার এই বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে, যেই বাংলাদেশে 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, চারিদিকে এত দাড়ি টুপিওয়ালা মানুষ, এত মসজিদ, এত মাদ্রাসা, 30 লক্ষের মতো তালেবে ইলম যেই বাংলাদেশে মাদ্রাসায় পড়ালেখা করে, সেই পবিত্র ভূমিতে 8 বছরের বাচ্চা মেয়ে যদি ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ে যদি তার শরীর কল্লা যদি আলাদা করে ফেলে, কাইটা টুকরা করে ফেলে, আগামীর সমাজ বাঁচবে কিভাবে? এই সমাজে তো তোমাদের বোনও আছে, তোমাদের কন্যাও তো আছে, বলো না ভাই? তোমাদের বোনরাও তো এই সমাজে বড় হবে, তোমাদের কন্যারাও তো এই সমাজে বড় হবে। ওদের নিরাপত্তা কোথায়? ওদের নিরাপত্তা কোথায়? তোমরা কি শুরু করছো কও? দিন নাই রাত নাই, এই এক মোবাইল নিয়ে তোমরা কি শুরু করছো বাবা? বলো, এত নারী, এত ছবি, এত মোবাইল দেখে তোমরা কি করবা? ছেলেদেরকে বলতেছি, তোমরা বলো ভাই, তোমার বোন আছে না? বলো না, তোমরা যারা এখানে ছেলে, তোমাদের ছোট বোন নাই? কথা বলে না? যারা এখানে বিবাহিত, আপনাদের ছোট কন্যা নাই? তো ও আগামী দিনে কেমনে নিরাপদে বেড়ে উঠবে? এই চরিত্রহীনদের সমাজে ও বেড়ে উঠবে কিভাবে? আপনি চুল দেখলে বুঝেন না ও কি করছে? আপনি চেহারা দেখলে বুঝেন না ও কি করে? 1 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, তো এই গাদ্দার যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিকৃষ্ট নাফরমান তো আল্লাহকেই কিছু মনে করে না, ওই আপনারই কি মনে করবে? ও তার সৃষ্টিকর্তাকে কিছু মনে করে না, পালনকর্তাকে কিছু মনে করে না। আপনারা মনে করতেছেন যেমনে পারি জিফুতের লেগা হালাল হারাম, জায়েজ না জায়েজ, ঠকাইয়া ধোকা দিয়া
যেমনে পারি পয়সা রোজগার করে তাগর জন্য ঘর দুয়ার রাইখা যাইতে পারলে আমিও নিশ্চিত ওরাও কামিয়াব। না রে আব্বা, মানুষের প্রকৃত পরিচয় ঈমানের কাছে, মানুষের প্রকৃত পরিচয় আখলাকের কাছে, আখলাকের কাছে। আপনারা যারা উপার্জন করেন আপনারাও পাগল হয়ে গেছেন। আপনাদের টাকা দরকার শুধু, যার কারণে এটা সুদের হোক, এটা কিস্তির হোক, যেমনে হোক আমার টাকা লাগবে, আমার ফুদ বিদেশ পাঠাবো, আমি বাইক বিল্ডিং করব, আমি ঘরে ফার্নিচার কিনবো, আমি ঘরে টেলিভিশন কিনতে হবে, আমার টাকা দরকার। অতএব কিস্তি হোক, সুদ হোক, লোন হোক, যেমনে পারো টাকা লাগবে। সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়ে যে সংসার গড়লেন, এই সংসার মানুষ হবে? কথা বলেন না কেন? বলে প্রতিবাদ করেন। হারামখোরের সন্তান মানুষ হবে কেমনে? সুদখোরের সন্তান মানুষ হবে কেমনে? কিস্তিখোরের সন্তান মানুষ হবে কেমনে? উপার্জনকারী হইতে পারে, মানুষ হবে কিভাবে? আমার কথা শক্ত মনে হইতে পারে, কিন্তু আপনি ইনসাফ করেন। আপনার বিবেক বলে আপনার কবরের জন্য আপনি নিয়ে যাচ্ছেন কি? আমরা যারা মরতে যাব, কবরে যাব, আপনার 4টা ছেলে একটাও নামাজ পড়ে না, আপনি কি নিয়ে যাচ্ছেন কবরে? আপনার ছেলের বউ পর্দা করে না, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনি কি নিয়ে কবরে যাচ্ছেন? আপনি সুদের টাকায়, কিস্তির টাকায়, লোনের টাকায়, বিভিন্ন রকমের এনজিও তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনি আপনার ফ্যামিলি চালাইতেছেন। তো এই হারামের টাকা দিয়ে আপনি সংসার বড় করবেন কেমন? বলেন না আব্বা? উত্তম আখলাক তৈরি হবে কিভাবে? প্রত্যেকটা ছেলের হাতে একটা একটা মোবাইল তুলে দিলে, মেয়ের হাতে একটা একটা বড় মোবাইল তুলে দিলে, ও আখলাক শিখবে কার কাছে? ও আখলাক শিখবে কার কাছে? এই জন্য কারো যদি বিবেক থাকে, আমরা বলে গেলাম, মনে রাখবেন ফেরিওয়ালা বলে যায়, কেউ মাল না কিনলেও ফেরিওয়ালা চিল্লানি বন্ধ করে না। ফেরিওয়ালা প্রত্যেক গলিতে গলিতেই তার মালের ঘোষণা দেয়, বলতেই থাকে। হতে পারে 3 ঘন্টায়ও একজন কাস্টমার মেলে নাই, তারপরও ফেরিওয়ালা বলা বন্ধ করে নাই। আমরা ফেরিওয়ালা, আমরা বলে যাচ্ছি, আমরা আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা দয়া করে ছেলেরা, বাবা তোমরা আল্লাহর দিকে ফেরো, তোমাদের এই চুল চেহারা ঠিক করো, তোমরা নারীর আকর্ষণ কমাও, মোবাইলের আসক্তি কমাও। বাবা, এই সমাজ অনিরাপদ। প্রতিদিন বাংলাদেশে 2 জিনিসের বাংলাদেশে মহামারীর মতো, এক হলো ধর্ষণ, আরেক হলো পরকীয়া। মহিলার স্বামী আছে, মহিলা অন্য পুরুষ তালাশ করে, পুরুষের স্ত্রী আছে, কিন্তু এই নাফরমান অন্য মহিলা তালাশ করে। আহা, এই সমাজ টিকবে কেমনে? ছেলে মেয়ের পরিচয় আসবে কোত্থেকে? হালাল হারামের পরিচয় আসবে কোত্থেকে? হ্যাঁ বলো, বলো ভাই। আমি প্রত্যেক দিন চিল্লাই, তোমরা যারা এখন অবিবাহিত, আগামী 10 বছর পরে তোমরা বিয়ে করলে, তো তোমাদের যেই বিবি, তোমাদের জন্য যেই কন্যা আল্লাহ চাইতো বিবাহ করবে, তো সেও তো এই সমাজেই বড় হইতেছে। তো এই চরিত্রহীনদের সমাজে সেও যদি ছবি আর মোবাইল আর হারাম প্রেমে আসক্ত হয়, তো তুমি উত্তম স্ত্রী, নেককার পবিত্র নারী কোত্থেকে পাবে? আসমান থেকে? তাহলে আমাদের সবার ভালোর জন্য, আমাদের সবার কল্যাণের জন্যই আমাদের চরিত্রের পবিত্রতা দরকার, আমাদের জন্যই দরকার। আমাদের মোবাইলের নর্তকী আর ঘরের স্ত্রী এক কথা না। মোবাইলের নর্তকী তো দেখে শেষ করলাম, কিন্তু ঘরের বিবি তো সংসার করতে হবে। মোবাইলের নর্তকী যত খারাপ হোক চাইয়া শেষ করলাম, কিন্তু ঘরের স্ত্রী যদি 2 নম্বর হয়, তখন না বুঝবা জাহান্নামের আগুন কাকে বলে, তখন না বুঝবা দুনিয়া কত কষ্টের, কত কঠিন। তখন তো দুনিয়ার জীবনটা হয়ে যাবে জাহান্নামের আগুন। এই জন্য সবার কাছে বললাম, আপনারা আপনাদের
স্ত্রী, ছেলে মেয়ে, ভাইয়া তোমরাও, ভাই বোন সবাই মিলে আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি শুধু একজন বক্তা হিসাবে বলি নাই, আমি আমার অন্তর থেকে বললাম, তোমরা এই চুল, চেহারা, এই লেবাস, এই পোশাক, এই সারাদিনের এই চলাফেরা, এটা সুন্দর না আব্বা। অনেক ছেলে এখানে যে কয়জন বসছ, অধিকাংশ ছেলেই চেহারা দেখে বোঝা যায় বেনামাজ। আহা আব্বা, নামাজ ছাড়া জীবনের কোনো মূল্য না। যে কপাল সেজদা দেয় না, যেই সেজদাবিহীন কপাল, হ্যাঁ আমরা বলেন যারাই নামাজ পড়ে না তারা কি আল্লাহর হুকুম নামাজ পড়া, আর যে নামাজ পড়ে না তো সে আল্লাহর হুকুমকে পাত্তা দেয় না, তার মনের ইচ্ছা মতো চলে? কথা বলেন না, সবাই বলেন তো। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই কোরআনে আছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুমের পাত্তা দেয় না, খোদার কসম আল্লাহ তাকে বলছে তার জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি। ওই জিন্দিগি সেজদা নাই যেই কপালে, ওর জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত এটা। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে তার জীবন, তার উদাহরণ কুকুরের মতো, কুকুরের জীবন। বলো ভাই, তাহলে এই পরিচয়ে খুশি? বেনামাজি ভাই বলো, এই পরিচয়ে খুশি তো তুমি? এই পরিচয়ে ভাল লাগছে তো? আল্লাহ যারে বলছে কুত্তার জীবন, পৃথিবীর অন্য মানুষে কি বলে তা দিয়ে আসবে কি যাবে? সৃষ্টিকর্তা বানানেওয়ালা কোম্পানি যেটা, ওনারা যদি যারা বানায় কোম্পানি যদি বলে এটা 2 নম্বর, বাকি মানুষ এটা 1 নম্বর করলে কি লাভ? তো যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন তোর জীবন কুত্তার জীবন, তো অন্য কেউ তোমারে অন্য আরো অনেক কিছু করলে কি লাভ বললে? বুঝেন নাই কথা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। উম্মত নামাজ। হযরত ওমর ইন্তেকালের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। হযরতে খুবাইব শাহাদাতের পূর্বে শেষ কথা বলেছেন নামাজের কথা। ইমামে হুসাইন শাহাদাতের পূর্বে শেষবারের মতো কারবালার প্রান্তরে সবার সামনে তিনি নামাজের সেজদা দিয়ে বলছিলেন, আমি আল্লাহকে সেজদা করছি, অতএব হে আমার বিরোধীরা, তোদের যার মঞ্চে আমারে হত্যা কর, খুন কর, আর অসুবিধা নাই, আমি সেজদা দিয়ে সারছি, নামাজ আদায় করে ফেলছি। আমি সেজদা দিলে মুমিনের আর কোনো অতৃপ্তি থাকে না, অতৃপ্তি থাকে না। আমরা কিতাবে পড়ছি নামাজের সালাতের মূল অর্থ হইল আগুনে পোড়াইয়া বাঁকা কাঠ সোজা করা। এই জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে যেন প্রতিদিন নিজেকে আগুনে পোড়াইয়া সোজা রাখে। এজন্য বুজুর্গানে দিন মুহাদ্দিসিনে কেরাম বলে 5 ওয়াক্ত নামাজে মনে হচ্ছে যে যেন নিজেকে আগুনে পোড়াইয়া সোজা রাখছে, তো দুনিয়াতে যে নিজেরে আগুনে পোড়াইছে নামাজের মাধ্যমে, তো আশা করা যায় আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার জাহান্নামের আগুনে পোড়াবে না। অপেক্ষা করো ছেলেরা, বেনামাজি নাফরমান, অপেক্ষা করো। ভাতে তো খাও, আমরাও ভাত খাই। রাইতে হইলে তুমি ঘুমতে যাও, আমরাও ঘুম যাই। আমাদেরও বিবি আছে, আমাদেরও 4টা সন্তান আছে, আমাদেরও বিল্ডিং আছে, আমাদেরও সোফা আছে, আমাদেরও ফ্রিজ আছে, আমাদেরও এসি আছে, আমাদেরও গাড়ি আছে। আমরাও বাজার সদাই চিনি, আমরাও চাল ডাল মাছ ভাত গোশতই খাই। অতএব দুনিয়া ইমানদার নাফরমান স্বাভাবিকভাবেই ভোগ করছে, কিন্তু আখেরাত, কবর, মৃত্যুর পর কথা বলেন কি হবে সেদিন বলেন? এজন্য হারাম উপার্জন বন্ধ করেন, সুদের টাকা বন্ধ করেন, কিস্তির টাকা বন্ধ করেন, অবৈধ উপার্জন বন্ধ করেন। নিজেদের মা বোনদেরকে বুঝান, অভাবে পড়ে গেলেও
আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলেন, চোখের পানি ফেলেন। আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদের, যার ঘরের চুলায় কসম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলছেন 3 মাসে কোনোদিন 3 মাস টানা নবীজির বিবি বলছেন আমরা 9 জন বিবি নবীর ছিলাম, কারো ঘরে টানা 3 মাসে কোনোদিন চুলায় রান্না করা কোনো খাবার জোটে নাই। চুলায় রান্না করা কোনো খাবার জোটে নাই 3 মাস কোনোদিন। হযরত আয়েশার বনফুত বাগিনা জিজ্ঞেস করছে, আম্মা, খালাম্মা, তাহলে আপনারা কেমনে বাঁচলেন? তিনি বলছেন এই 3 মাসই টানা প্রতিদিন শুধু খেজুর আর পানি খাইয়া জিন্দিগি কাটাস। নবীজির সাথে, নবীজি সহ আমরা পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টে সেই নবীর উম্মত। আমরা হারামখোর না, আমরা হারামখোর হব কেন? আমরা সুদখোর হব কেন? আমরা কিস্তেখোর হব কেন? আমরা নাফরমান হব কেন? আমাদের নবী তো ক্ষুধার্তের উদাহরণ দেখায় গেছেন যে উম্মত প্রয়োজনে পেটে পাথর বাঁধবা, কিন্তু আল্লাহকে ছাড়বা না, আল্লাহকে ছাড়বা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ছুরি দিয়ে ঘাই দিছিল ফজরের ওয়াক্তে। 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন। ছুরি দিয়ে ওনার নারী বুড়ি বের করে দিছিল। এই নারী বুড়ি দিয়া মুখ দিয়া খাবার ওষুধ দিলে এদিক দিয়া বাইর হইয়া যাইত। আল্লাহর কসম কিতাবে আছে, এই অবস্থায় চাপ দিয়া নারী বুড়ি ধইরা রাখাও 3 দিন তিনি বাইচা ছিলেন। এরপরেও ওই 3 দিন তিনি এই অবস্থাতেও 5 ওয়াক্ত নামাজ তিনি আদায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যার নামাজ নাই ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। যার কপালে সেজদা নাই ইসলামে তার কো। দোস্ত, ফাইজলামি না করে উঠে গেলে ভালো। এই ছেলে, এই বেয়াদব, উঠে গেলে ভালো। বেটা, আব্বা উঠো, অনেকক্ষণ হয়ে গেছে। এতক্ষণ দুষ্টামি ছাড়া থাকে কেমনে? যাও আব্বা, চলে যাও। আরো অনেকেই উঠছে, তুমি উঠে যাও। হ্যাঁ, এই সমাজের সবচেয়ে বড় মুসিবত, বন্ধু নামের অসৎ দুষ্ট অসংখ্য ছেলেকে ভালো থাকতে দেয় না। কোন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ অসৎ সঙ্গী, যে তাকে নষ্ট করে দেয়, যে তাকে গুনার আড্ডায়, নারীর আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নেশার আড্ডায়, মোবাইলের আড্ডায় ভাসায় দেয়। অসংখ্য মায়ের স্বপ্ন বৃথা হয়ে যায় খারাপ বন্ধুর খপ্পরে। অসংখ্য বাবার স্বপ্ন বৃথা হয়ে যায় অসৎ সঙ্গের কারণে। বাবা হয়তো স্বপ্ন দেখছিল ছেলে আমার অনেক জ্ঞানী গুণী হবে, অসৎ বন্ধু শেষ করে দেয়। মা হয়তো স্বপ্নে দেখছিল, অনেক স্বপ্ন নিয়েছিল, বুকের মানিক আমার 2 বছর দুধ পান করাইছি, আশা ছিল মার, কিন্তু ওই বন্ধুদের খপ্পরে পড়ে নিয়ন্ত্রণ হারা। নিয়ন্ত্রণ একটা ছেলে বলো, নাই তো তোমরা একটা যদি মুসলমানের বাচ্চারা বলো যে তোমরা যারা এই বেঈমানের মতো চুল রাখছো, এটা তোমরা তোমাদের বাবাকে দেখে না। এই চুল তোমরা তোমাদের বাবার দিকে তাকাইয়া রাখো নাই, তোমার দাদা, তোমার নবী, তোমার মসজিদের ইমাম, তোমার প্রতিষ্ঠানের শিক্ষক, আর স্কুলের কোনো ছাত্র বলো, একটা স্কুলের ছেলে বলো, তোর স্কুলের যে টিচার বেটা, ওই টিচারের মাথারও তো এমন চুল নাই, তাহলে তুই কোন বেঈমানের থেকে এই চুল নিলি? বল বেটা, একটা ছেলে দাঁড়ায় বল বেটা, এটা তোর বাবার চুল, তোর দাদার চুল, এটা বল ভাই। লজ্জা না? তুমি আর বুঝানোর জন্য বলতিস, তুমি কও তোমার কোন স্কুলের টিচারের চুল এমন? বলেন তাহলে ওরা কার থেকে নিল? এই মোবাইলের কোনো বেঈমান থেকে, সেলুনের কোনো মুশরিকের ছবি থেকে, বন্ধুদের কোনো অসৎ কোনো বন্ধুর সঙ্গ থেকে। দোস্ত, তোর মতো চুল রাখুন, তোর বাপ কই? তো বাপ থেকে কি নিলা? তোমার মসজিদের ইমাম সাহেবের থেকে কি নিলা?
তোমার স্কুলের, মাদ্রাসার, তোমার প্রতিষ্ঠানের শিক্ষকের থেকে তাহলে কি নিলা? বলে আপনারা চেষ্টা করেন, আপনারা ফেরান। আমরা একা সম্ভব না। মানুষের পরিবর্তন এটা তাবিজ না, এটা বড়ি না রে আব্বা। একটা বড়ি দিয়ে দিলাম, খাইলেই জোনায়েদ বাগদাদি। একটা ফু দিয়ে দিলাম, ফু দিলেই আব্দুল কাদের জিলানি না। আব্দুল কাদের নিজে কোনো ফু দিয়ে হয়েছে না। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, উনি এত বড় সাইয়্যিদুল আউলিয়া হয়েছেন ফু দিয়ে না। ওনারে আরেকজনে ফু দিছে, আর উনি কি মেহনত করে হয় না? দয়া করে প্রত্যেকে কোরবানির সামনে নিজের জীবনের উপরে দয়া করে আমাদের এই সমাজটা সুন্দর করা দরকার। তোমরা ছেলেরা নামাজি হওয়া দরকার আব্বা। সমাজের চারিদিকে বিশৃঙ্খল, সারা বাংলাদেশে আজকে 3-4 দিন প্রতিবাদ চলতেছে। এই 8 বছরের কন্যা বোন, ফুটফুটে চেহারার এক বোন, মুসলিম মেয়ে রামিসা, এই ছোট্ট বোনকে এক দুষ্ট, এক নিকৃষ্ট নাফরমান ধর্ষণ করে তার শরীরটা টুকরা করে ফেলছে। এই বিভৎস দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে এই দেশে। আমরা কোথায়? আমাদের ইসলাম কোথায়? এত মসজিদ, এত মাদ্রাসা, এত আজান। আগামী দিনে আমাদের কারো ঘরে নিরাপদ থাকবে না। এই জন্য প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মুসলমান দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের প্রত্যেকের দাবি এ কথা স্পষ্ট করা উচিত যে আমরা আমাদের এই বাংলাদেশে ধর্ষক ব্যভিচারীর শাস্তি প্রকাশ্য দিবালোকে সবার সম্মুখে দেখতে চাই। আমরা সোজা হিসাব এই প্রতিবাদ তোলো, এই আওয়াজ তোলো। যেটা আওয়ামী লীগ বিএনপি না, এটা জাতীয় পার্টি জামাত ইসলাম না, এটা 18 কোটি মানুষের দাবি, এটা বাংলার প্রতিটা জনগণের দাবি। এটা যদি এখনই নিয়ন্ত্রণ না করে আমার দেশ কোনোভাবেই মায়ের, বোনের, কন্যার ইজ্জতের কোনো নিরাপত্তা থাকবে না। তোমরা চিন্তা করে দেখো তোমাদের সমাজ। আমি এবার একটা কথা বলি, আমি একবারও কিছু বলি নাই, শুধু আমি ইচ্ছা করে বোঝানোর জন্য যে ভাই দেখো যে এইখানে যে ছেলেগুলো এতক্ষণ ধরে দুষ্টমি করতেছে এরা মুসলমান, এদের নিশ্চিত মা বাবা আছে, এরা এই সমাজেই বড় হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন মাহফিল কোনো কিছুই এদের হৃদয়ে এক জাররা কোনো আসর করে না। বুঝছুনি ভাই? না কিছু বলার দরকার নাই, কিন্তু তোমাদের বিবেক যে আমাদের সমাজের পতন, অধপতন কোথায় গেছে? কোনো মসজিদ, কোনো মাহফিল, কোনো মাদ্রাসা, কোনো আজান, কোনো কিছুই আমাদের এই নতুন জেনারেশনের হৃদয়ে দাগ কাটে না। তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এভাবে আগামী 10 বছর পরে আমরা কোথায় যাব? আমাদের 10 বছরের বাচ্চা যদি নিয়ন্ত্রণ হারা হয়, আমাদের 14 বছরের বাচ্চা, এত ছোট বাচ্চাও যদি আমাদের নিয়ন্ত্রণ হারা হয়, যে আমাদের বাবা, চাচা, মুরব্বী কারো কথাই শুনে না, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন। আমি সবার কাছে অনুরোধ করলাম, আল্লাহকে ভালোবাসা দরকার। এই আয়াত, 2টা আয়াত শুধু পড়ছি, তর্জমা বলি তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, একটু শোনেন শুধু এবার, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম। আল্লাহ বলেন কুরবানির জন্য যেই প্রাণীগুলো নির্ধারণ করা হয়েছে এগুলো আমি আল্লাহ নির্ধারণ করেছি। যেই প্রাণীগুলো দিয়ে কোরবানি দেওয়া হয়, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে, এই সিদ্ধান্ত, এই নির্ধারণ কে করেছেন? আল্লাহ। মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন যেই প্রাণীগুলো কোরবানির জন্য নির্ধারিত হয়, মানুষ যখন সিদ্ধান্ত নেয় এই গরুটা আমি কোরবানি করব, এই ছাগলটা আমি কোরবানি করব, আল্লাহ বলেন সাথে সাথে এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়, আমার হয়ে যায়। কোরবানির প্রতিটা প্রাণী কার? আল্লাহ বলেন আমার এটা।
আমার হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন লাকুম ফিহা খাইর, মনে রেখো বান্দা, কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে শুধুই কল্যাণ। এখানে এক জাররা লস কিছুই না। খুশি খুশি কোরবানি করো, কোরবানির মধ্যে তোমাদের জন্য কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ, লসের কিছু নাই। এটা পুরাটাই লাভের প্রজেক্ট। কোরবানির পুরা প্রজেক্টটাই কিসের প্রজেক্ট? লাভের, লাভের, লস নাই এখানে, লস নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা, কোরবানির প্রাণীর এক ফোঁটা রক্ত মাটিতে পড়তেই আল্লাহ তোমার পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। নবীজি বলছেন, হে আমার উম্মত, কোরবানির রক্ত জমিনে পড়তেই আল্লাহ তাআলার নিকটটা পৌঁছে এবং তোমার জন্য নির্ধারিত নেকি বরাদ্দ হয়ে যায়। নবীজি বলছেন, কোরবানির প্রাণীর শরীর, গোশত, শিং, চামড়া, এমনকি পায়ের যে খুর, ওইটা সহ পুরাটা কিয়ামতের দিন তোমাদের আমল হিসাবে মিজানের পাল্লায় নেকির জন্য তুলে দেওয়া হয়। সুবহান। তাহলে লস কোথায়? লস আছে কোনো? আল্লাহ তাআলা নিজে বলছেন লাকুম ফিহা খাইর ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। অতএব সারিবদ্ধভাবে একটার পর একটা যখন কোরবানির প্রাণী জবাই হবে, প্রত্যেকবার তোমরা আমি আল্লাহর নাম, আমার জিকির, আমার নাম উচ্চারণ করিও। সুবহান। মানে বারবার বলো বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের একটার পর একটা প্রাণী জবাই হবে আর আমার নাম বলবা, আমি এতেই খুশি। আমি তোমাদের মুখে আমার নাম শুনব। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর কোরবানির কাজ যখন পূর্ণ শেষ হবে, আল্লাহ তাআলা বলেন, পুরাটা গোশত আমি এক ফুটাও নেব না। ফাকুলু মিনহা, পুরা গোশতই তোমরা নিজেরাই নাও, তোমরাই খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, আত্মীয় স্বজনকেও খাওয়াও, গরিব দুঃখীকেও খাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, এই প্রাণীগুলো কোরবানির জন্য আমি তোমাদেরকে দিয়েছি। কেন? আবার খাইতে অনুমতি দিছি কেন? যেন তোমরা আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। কার শুকর? আল্লাহর। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোরবানির গোশত, রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না, লাগে না আমার। আমি শুধু তাকওয়া চাই, গুনাহমুক্ত জীবন চাই। আমি তোমাদের গুনাহমুক্ত চাই, আমি তাকওয়া চাই, আমি দিলটা চাই, আমি অন্তরে আমার ভয় আছে কিনা, আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা, আমি শুধু এটাই দেখতে চাই। আমি দেখতে চাই তাকওয়া আছে কিনা, মানে গুনাহমুক্ত কিনা। এজন্য হারামের টাকা দিয়ে কোরবানি হয় না, সুদের টাকা দিয়া কোরবানি হয় না, কিস্তির টাকা দিয়া কোরবানি হয় না, ঘুষের টাকা দিয়া কোরবানি হয় না, ওজনে কম দেওয়া উপার্জনের টাকা দিয়া, বাটপারি, সিটারি, 2 নম্বরই 6 নম্বরই করে উপার্জিত টাকায় কোরবানি দিলে পৃথিবীবাসী বাহাবা দিতে পারে, কিন্তু উপরের দিকে যাবে না, উপরের দিকে যাবে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, কোনো হারাম উপার্জনকারী হারামের টাকা দিয়ে যদি কোরবানিতে শরিক হয়, তাহলে বাকি শরিক কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আল্লাহ তাআলা বলছে, আমি শুধু তাকওয়া চাই। এজন্য আমি প্রায় বলি, কোরবানির দিন গরু জবাই হয়, যখন পশু জবাই হয়, সবাই তাকায় ওই গরুটার দিকে, আল্লাহ তাআলা তাকায় বান্দার দিলের দিকে। সবাই তাকায় জন্তুর দিকে, রব তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, গুনাহমুক্ত কিনা। নাইলে আল্লাহ বলে, তোমার গোশত তুমি খাও, আমি নিতাম, কিচ্ছুই নিতাম না, যা, কিছুই নেই, গোশত তুমি সারা বছরই খাও। এই জন্য দয়া করে আজকে কোরবানির এই সময়টা প্রত্যেকেই মহব্বতের সাথে হালাল রোজগার থেকে কোরবানি করার চেষ্টা করবেন।
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আপনাদের এই ফিকির, আপনাদের এই মেহনত আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনারা যাদের বিবি, আপনাদের স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করেন। আব্বা ফিকির করেন, চেষ্টা করেন। আবারও বলছি, আহা আফসোসের বিষয়, আফসোস। আরে পুরুষ বলেন, মহিলা বলেন, কিস্তির টাকা হারাম, কিস্তির টাকা হারাম, সাফ কথা। আপনি রাগ হইলেও কিছু করার নেই, আপনি মানা করে দিয়েন যে এমন হুজুর আর আইন না, অসুবিধা নাই। আপনি বলে দিয়েন এমন মাহফিল আর করাইও না, অসুবিধা নাই। কিন্তু হারাম হারাম। এখন যে দুপুর, এটা তো আমরা সবাই জানি, ঠিক না? এখন যে দুপুর, এখন যে দুপুর নাকি কি এখন আমাদের সবার কাছে রাত কিনা এখন না, এই ঠিক সুদ কিস্তি সর্বসম্মতিক্রমে হারাম। রাইতেও হারাম, দিনও হারাম, বেড়ত নিলেও হারাম, বেড়িত নিলেও হারাম, অভাবে পড়লেও হারাম, অভাবে না পড়লেও হারাম, বিপদে পড়ে নিলেও হারাম, সুখে থাকতে নিলেও হারাম। বলে তো আমি চলবো কিভাবে? এই পৃথিবীর কোটি কোটি মুসলমান এখনো এই হারাম ছাড়া বিপদের মুহূর্ত চলতেছে। ওরা যেমনি আপনিও, আপনার মালিক হারায় যায় নাই, আপনার আল্লাহ নাউজুবিল্লাহ হারায় নাই। আপনার আল্লাহ আছেন, তাকে চোখের পানি দিয়া, সেজদা দিয়া, রাত গভীরে একাকিতে কাঁদেন আর আল্লাহকে বলেন, আল্লাহ আমারে অভাবে ফেলিয়েন না, আমারে বিপদে ফেলিয়েন না, আপনি আমারে দেন মাওলা। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? নবীজির সাহাবারা অভাবের মুহূর্তে, ঋণের মুহূর্তে নবীজির কাছে দোয়া চাইছেন, নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। সাহাবী বলছেন, নবীজির এই দোয়া আমি পড়তে থাকলাম, অল্প সময়ের ভিতরে যে আমি অভাবী ছিলাম, পরের বছর আমি নিজেই, আমার সম্পদের বরকত হয়েছে, আমি যাকাত আদায় করলাম, আমি নিজে মানুষকে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করেন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো কাছে যদি 10টা টাকা থাকে আর তার মধ্য থেকে 1টি টাকা যদি হারামের, খোদার কসম নবী বলছে, যতক্ষণ পর্যন্ত ওইটা তার কাছে থাকবে, তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন। অতএব আপনারা আল্লাহর দিকে ফেরেন, আল্লাহকে নিয়ে থাকেন, আল্লাহর ইবাদত করেন, হালালের উপরে চেষ্টা করেন, হিম্মত করেন। আল্লাহ আছেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম, রাত অনেক গভীর, মাওলা মেহেরবান মালিক, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন, পেছনের জীবনের সব গুনাহ মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন,
তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, সিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ, জীবনের প্রতিটা ক্ষণ আপনাকে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ, কত রাত গেছে মাওলা, আপনাকে একটা সেজদাও দেই নাই মাওলা। কত রাত গেছে মাওলা, আপনাকে একটা সেজদাও দেই নাই। কত দিন পার হয়ে গেছে, একটা সেজদাও দেই নাই। তবু আপনি রিজিক বন্ধ করেন নাই, আলো বাতাস নিঃশ্বাস আপনি বন্ধ করেন নাই। আপনি মেহেরবান, আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রাহিম, আপনি সত্তার, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ, কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন। আল্লাহ, নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। মোবাইল আর নারীর আসক্তি থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। প্রত্যেকের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। শহরে বন্দরে প্রবাসে বিদেশে প্রত্যেকের নিরাপদে রাখেন, সহি সালামতে রাখেন। বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে নেক আমল আরো করবার তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ, হারাম রোজগার হারাম উপার্জন থেকে আমাদেরকে হেফাজত করেন। সুদ ঘুষ কিস্তি হারাম রোজগার থেকে আল্লাহ প্রতিটা মুমিন পুরুষ নারীকে আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন, আপনি মাফ করে দেন। আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ, নওজোয়ানদের এই আয়োজন আপনি কবুল করে নেন। আগামী দিনেও আল্লাহ এমন সুন্দর ইন্তেজাম করার তৌফিক দান করেন। আল্লাহ, অনেক প্রবাসী ভাই এই মাহফিলে সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে। আল্লাহ, বিদেশের জমিনে প্রত্যেকের নিরাপদে রাখেন, সহি সালামতে রাখেন। আল্লাহ, মাহফিলখানা কায়েম দায়েম করে দেন। একটা টাকার সহযোগিতা, এক বিন্দু ভালোবাসাও যে দিয়েছে তাকে উত্তম বিনিময় দান করেন। উলামায়ে কেরামকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। আল্লাহ, উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন। আল্লাহ, গত কুরবানি মহব্বতের সাথে আদায় করবার তৌফিক দান করেন। হারাম রোজগার থেকে বিরত থেকে হালাল উপার্জন থেকে কোরবানি আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, সকলকে কবুল আর মনসুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والبدن جعلناها لكم من شعائر الله
من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 22 মে 2026 রোজ শুক্রবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন লাফাং মায়ের দোয়া যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মোতাবারক মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো দয়া করে তোমরা সবাই বসো। আমি প্রত্যেককে আদেশ করলাম দয়া করে প্রত্যেকেই বসো। একজনও চোখের সামনে প্যান্ডেলের এই কাছাকাছি জায়গায় দাঁড়ায় থাইকো না। আমি আদেশ করলাম যদি কেউ বসতে মোটেই রাজি না হয় সে চলে গেলে ভালো। যদি বসতে একদম কোনো অসুবিধা হয় তাইলে চলে গেলে ভালো হয়। যার যার ব্যক্তিগত কাজ থাকলে, ঘুম থাকতে পারে, অন্য কোনো কাজও থাকতে পারে, চলে গেলে ভালো। আর নাই তো বসো ভাই, আমি বললাম নাই তো চলে যাও ভাই, আর নাই তো ভিন্ন কোনো জায়গায় যাও ভাই, যেটা পছন্দ হয়। হয়তো শুনলেন বসলেন, নাই তো নিজের কাজ করলেন। এই যে আপনারা বসেন, নাই তো অন্য কোথাও যান। এটা তো আসলে এই যে ছোট ছেলে, এই ছেলে বসো বাবু, যার যতক্ষণ ধৈর্য কুলায় বসার পরে আবার যাওয়ার অনুমতি আছে।
যে যখন মন চায় চলে যাবে, আমি অনুমতি দিলাম, কোনো অসুবিধা নেই, আমার পক্ষ থেকে অনুমতি দিলাম। 1 মিনিট পরে চলে যাবেন, কোনো অসুবিধা নেই, আপনি যান। আল্লাহর কথা অল্প শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি, শুনলেই নেকি। এজন্য প্রত্যেকে বসে শুনলে ভালো। শুধু শুধু এই ঘোরাগাড়ি হাঁটাহাঁটির মধ্যে তেমন কোনো ফায়দা না। এর চাইতে ঘুমাইলে ভালো, এর চাইতে শুয়ে গেলে ভালো। 2 নম্বর কথা হইল, ঘোষণার সময় উনি বললেন মোবাইল হাতে ধরে না রাখতে। এখন আমি আবারও বললাম, এই চোখের সামনে যারা বসছেন হাতে মোবাইল ধরে একজনও, ছেলেরা ভাই ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট বললাম। এরপরে আমি যাকেই দেখব ধমক দিয়ে বাইর করে দেব। কোনোভাবেই এটা করা যাবে না। মোবাইল হাতে ধরে রাখলে, ধৈর্য ধরতে না পারলে, সবরের সাথে শুনতে না পারলে উনিও চলে গেলে পারেন। আমার ব্যক্তিগতভাবে এটা কোনো নির্বাচনী প্রচারণা না, জনসভা না, আমার কোনো দল ভারী করা না যে ধীরে ধীরে আমার জনপ্রিয়তা বাড়াচ্ছি, দল ভারী করতেছি, এমন কিছু না। আল্লাহর কথা বলা উদ্দেশ্য, কম কিংবা বেশি কোনো অসুবিধা নাই, কম কিংবা বেশি কোনো অসুবিধা নেই। কমের কাছে বললেও সওয়াব, বেশির কাছে বললেও সওয়াব। আল্লাহর কথা বললেই নেকি, শুনলেই নেকি, আয়োজন করলেই নেকি। এ পুরা প্রজেক্টটাই লাভের প্রজেক্ট, লসের কোনো প্রজেক্ট। এখানে বললে কোনো লস নাই, শুনলেও লস নাই, আয়োজন করলেও কোনো কি নাই, লস নেই। আল্লাহর পথে যা কিছু ব্যয় হয় ওখানে কোনো লস হয় না, লস হয় না, এখানে লাভেই লাভ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চাইতে সর্বোত্তম সুন্দর কথা আর কার হতে পারে? অর্থাৎ তার চাইতে সুন্দর কথা আর কারণ। সবচেয়ে সুন্দর দামি কথা হচ্ছে ওই কথা যে কথা দ্বারা কেউ মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। আল্লাহ তাআলা বলছে, তোমাদের পারস্পরিক যত কথাবার্তা আছে সব কথার মধ্যেই, অধিকাংশ কথাতেই কোনো নেকি নাই, কল্যাণ নাই। কেবল 3টি কথার মধ্যে কল্যাণ আছে। আল্লাহ কোরআনে বলছে, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অধিকাংশ কথাবার্তার মধ্যে কোনোই কল্যাণ নেই, কেবল 3টি কথার মধ্যে কল্যাণ আছে। 1 নাম্বার, যে কাউকে আল্লাহর পথে খরচ করতে বলে, ভাই আল্লাহ সম্পদ দিছে, আপনি যাকাত দেন, কোরবানি করেন, হজ করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, এতিম গরিব অসহায় বঞ্চিতকে দান করেন। এই যে আল্লাহর পথে খরচ করতে যে বলে, কাউকে বুঝায় বলে, তার বলতে গিয়ে যত শব্দ সে বলছে তাকে, সবটার মধ্যে নেকি আছে। 2 নাম্বার, আও মা'রুফিন, আল্লাহ তাআলা বলেন, যে অন্যকে যেই কোনো নেক কাজের কথা বলে, ওযু, নামাজ, সূরা, কেরাত, হজ, কুরবানি, যাকাত। এই ছেলে, এই বেটা বেয়াদব কোথাকার, সাহস কত বড় বেটা তোর, বেটা। নিষেধ করার পরে আবার লাইট জ্বালাই যাবে, মোবাইল ধরে রাখছে। ভাই তোমরা বসবা কিনা? না, বসো আব্বা, কিছুক্ষণ বসো, কিছুক্ষণ বসো বাবা, আবার যাইও না, এখানে বও, কিছুক্ষণ বও, অল্প সময় বসো। কেউ আমরা রাত চুক্তি বসি নাই এখানে। আপনারা যেমন চলে যাবেন আমরাও চলে যাব। সারাদিন আমরা রোজা রাখছি, কয়েকদিন টানা রোজা রাখছি, আবার গিয়ে সেহরি খাইতে হবে বাসায়। তাহলে এই জন্য বললাম, কেউই আমরা লম্বা সময়ের জন্য বসি নাই, অল্প সময়ই কথা। তাহলে 2 নম্বর কথা হলো, যে কাউকে নেক কাজের কথা বলে, মারুফ,
যেই কোনো নেক কাজ, প্রতিটা ভালো কাজ, প্রতিটা নেক কাজ ছোট হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, যেই কোনো নেক কাজকে তুমি ছোট মনে করো না, সামান্য হোক, সামান্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাউকে রাস্তা বলে দেওয়া এটাও নেক কাজ, এটা ছোট মনে করো না, এটা তো অনেক নেকি। কোনো অন্ধকে রাস্তা পার করে দেওয়া এটাকে ছোট মনে করো না, এটা নেক কাজ। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, ইমাতাতুল আদা আনিত তরিক, এটা ছোট মনে করো না, এটা ঈমানের অংশ। নবীজি বলছেন এটা তোমার ঈমানের একটি অংশ, ঈমানের একটি শাখা এটা। এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আরেকজন ভাই তুমি এক বালতি পানি উঠাইছ, আরেকজন দুর্বল মানুষ আসছে, উনি খালি বালতি নিয়ে, তুমি যদি তোমার নিজের বালতির পানিটা তার বালতিতে দিয়ে দাও, এই জন্য যে উনি দুর্বল মানুষ, আমি তো আরেকটা নিতে পারবো উঠাইয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নিঃসন্দেহে এটা তোমার আমল নামায় সাদাকা, তোমার আমল নামায় নেকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি যদি তোমার একটা ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো, কথা বলো, শুধু হাসি দিয়ে হাসি মুখে তাকাইছ, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, হাসি মুখে তাকাইলা, মোলাকাত করলা, আল্লাহ নবী বলছে এটাও সাদাকা। তাইলে ছোট থেকে ছোট ভালো কাজকে ছোট মনে করতে নাই, এটাও আখিরাতে নেকি। আল্লাহ তাআলা বলেন এর মধ্যেও খায়ের কল্যাণ আছে, ছোট্ট কাজ হোক, এক জাররা হোক। 3 নাম্বার হলো আও ইসলাহিম বাইনান নাস, 3 নাম্বার হলো যে মানুষের মাঝে ইসলাহ করে দেয়, সংশোধন করে দেয়, মানুষের বদ আখলাকি অসৎ আচরণ ঠিক করে দেয়, গুনার আচরণ ঠিক করে দেয়, ঝগড়া বিবাদ মীমাংসা করে দেয় ইত্যাদি। যেই কোনো গুনার আচরণ সংশোধন করে দেয়, এ ভাইয়া এটা ঠিক হচ্ছে না। একজন মুসলমান, মিথ্যা বলার কথা না, তুমি একজন মুসলমান, তুমি প্রতিদিন সুদ খাইতে পারো না, তুমি মুসলমান, তুমি প্রতিনিয়ত ওজনে কম দিতে পারো না, তুমি মুসলমান, এভাবে বেনামাজি জীবন তুমি কাটাইতে পারো না। এইভাবে যে কাউকে ইসলাহ করে, সংশোধনের চেষ্টা করে, পরিবর্তনের চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন তার প্রত্যেক কথার মধ্যেই নেকি আছে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো? 3টা। 1 নাম্বার হলো যে কাউকে আল্লাহর পথে খরচ করতে বলে, 2 নাম্বার হলো যে কাউকে যে কোনো নেক কাজের কথা বলে, 3 নাম্বার হলো যে মানুষের মাঝে সংশোধন করে, ইসলাহ করে দেয়। আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো যে করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমার সন্তুষ্টির জন্য করে আমি তাকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দান করব। ওমান ইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতিহি আজরান আযীমা, যে কাজগুলো করবে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি করে থাকে আমি তাকে সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দেব। এই জন্য অল্প হোক বেশি হোক, নেক কাজ, নেক কাজের পরিবেশ, নেক কাজের মজমা, এর মধ্যে লাভই লাভ, এখানে লসের কিছু। এজন্য নওজোয়ান ভাই, কিশোর ভাই, প্রিয় সন্তান, সবার কাছে অনুরোধ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে, ভালো হবে, বুঝার নিয়তে শুনলে বরকত হবে। 24 ঘন্টা খামখেয়ালি অবহেলা এটা কোনো জীবন না। সারাদিনে আপনি বুঝেন না, কখনোই বুঝেন না আল্লাহকে, ইসলামকে, এটা আসলেই অসভ্যতা, মূর্খতা, বর্বরতা, এটা শয়তানের ওয়াসওয়াসা, এটা ইচ্ছাপূর্বক গাফলতি, খামখেয়ালি। আপনি কখনোই বুঝেন না, আপনি বুঝতেই চেষ্টা করেন না, আপনি পাত্তাই দেন না, এটা অসভ্যতা, এটা গোঁড়ামি, এটা গাদ্দারি, এটা সীমা লঙ্ঘন, এটা বাড়াবাড়ি আব্বা। নয়তো সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে, পুরুষ কিংবা নারী, সকলের মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েছে, সৃষ্টিগত যোগ্যতা এটা।
মানুষ অন্যান্য কর্মের অনেক কিছু শিখে, বয়সে শিখে। দুনিয়ায় অনেক কিছু মানুষ শিখে। এ বেটা রিক্সা চালাইতে পারে, ও অটো চালাইতে পারে, ও সিএনজি চালাইতে পারে, ও গাড়ি চালাইতে পারে, ও বিমান চালাইতে পারে, ও পড়াইতে পারে। এগুলো পরবর্তীতে শিখছে দুনিয়াতে উপার্জনের জন্য, চলার জন্য। এগুলো একজনে পারে, আরেকজনে পারে না। আমার ড্রাইভার গাড়িটা চালাইতে পারে, আমি চালাইতে পারি না। আমি এটা স্টিয়ারিং ধরতেও পারবো না, বুঝিও না, আমি এটার 100টাও বুঝি না। তাইলে আমি তো গাড়িতে চলি আজকে না হয়তো 15 বছর হবে, কিন্তু আমি কিছুই বুঝি না, এটা 100টাও বুঝি না। তাহলে দুনিয়াবি এগুলো এমন হইতে পারে, আমি পারি সে পারে না, সে পারে আমি পারি না। কিন্তু আল্লাহকে মানার যোগ্যতা, নামাজের যোগ্যতা, আল্লাহর ইবাদতের যোগ্যতা নিশ্চিত আল্লাহর কসম সৃষ্টিগত জন্মগতভাবে আল্লাহ প্রত্যেকের মধ্যেই দিয়ে রাখছে। নামাজ কিছু লোক পড়তে পারে, কিছু লোক পারবে না, এমন না, সবাই পারবে। কোরআন প্রত্যেকেই পড়তে পারবে। বাংলা বই হয়তো সবাই পড়তে পারবে না, ইংরেজি বই হয়তো সবাই পড়তে পারবে না, উর্দু সবাই পারবে না, হিন্দি ভাষা সবাই পারবে না, কিন্তু কোরআন প্রত্যেকেই পড়তে পারবে। এটা আল্লাহর ওয়াদা। সে যেই ভাষাভাষী হোক, বাংলাভাষী হোক আর উর্দুভাষী হোক, আরবি ভাষী হোক আর ফার্সি ভাষী হোক, ইংরেজি ভাষা হোক, যার ভাষা যেটাই হোক, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন আমি যোগ্যতা দিয়েছি। তাহলে এই জন্য যেই মুসলমান মনে রাখবেন আল্লাহর কোরআন পড়তে পারে না, জওয়ান কিংবা বুড়া, মূল কারণ একটাই, আপনি গাফেল। আপনি ইচ্ছা করে আখিরাতকে ভুলে গেছেন, আপনি ইচ্ছা করে মস্কারি করতেছেন, ফাজলামি করতেছেন, আপনি অহংকারী, আপনি মুতাকাব্বির, অহংকারী মূলক, আপনি গাদ্দারি করছেন। আপনি পারতেন। প্রত্যেকে, এই বুড়া মানুষও যারা আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না, একমাত্র কারণ গাদ্দারি কারণ। বুড়া মিয়া আখিরাতকে পাত্তা দেয় না। নাইলে 90 বছর না, যার বয়স 900 বছর, এই 900 বছরের বুড়া মানুষের পক্ষেও আল্লাহর কোরআন সহি শুদ্ধ করা 100% সম্ভব। 90 বছর বয়সেই সম্ভব, আজকের থেকে নিয়ত করলেও সম্ভব। কিন্তু উনি মূলত কথা হইল উনি শিখবে না, ওনার কথা হইল আমি আমার মতো চলব। বুঝছেন? অহংকারী এটা। বয়স্ক মানুষ মনে রাখবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো ভাই, তোমরাও মূলত গাফলত। তোমাদের প্রত্যেকের শরীরে, জীবনের মধ্যে আল্লাহকে শিখার, আল্লাহর কোরআন শিখার যোগ্যতা আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু আমরা ইচ্ছা করে শিখি না। আমরা এটাকে কোনো বিষয়ই মনে করি না, আমরা পাত্তা দেই না, পাত্তা দেই না। বাংলাদেশে, শুধু বাংলাদেশে শত শত আইটেমে কোরআন শিখার বুদ্ধি, পদ্ধতি, সিস্টেম আছে। শুধু মাদ্রাসা না, মাদ্রাসা মক্তব ছাড়াও এখন শত শত বয়স্কদেরকে শিখানো, বাচ্চাদেরকে শিখানো, নারীদেরকে শিখানো। বুবা, আমি নিজ চোখে দেখছি, নিজ চোখে আমি পড়া নিছি। আপনার অন্ধ মানুষ, সে আল্লাহর কোরআন খুলে দিছে, তাদের একটা কোরআন শরীফ আছে, অন্ধদের জন্য আলাদা কোরআন শরীফ আছে। পরে যেই কোনো পৃষ্ঠা খুলে দিলে এমনি হাত লাগায় আর সে তেলাওয়াত করে, বিশুদ্ধ তেলা। আমি আমার নিজ চোখে দেখছি, নিজ কানে শুনেছি। আজকে মনে 4 বছর হয় আমাদের সাথে একজন হাফেজ সাহেব, বাংলাদেশের শ্রেষ্ঠ কারীদের অন্যতম হাফেজ মুআজ্জম হুসাইন উনার নাম, বা আন্তর্জাতিক কারি বাংলাদেশের। উনি অন্ধ, একদম অন্ধ, অন্ধ। আমাদের সাথে এতেকাফ করে আজকে 3-4 বছর ধরে আমার সাথে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের সাথে। ও কোরআন শরীফ পড়লে মনে হয় যেন আসমান থেকে নাজিল হইতেছে। আপনি মোবাইলে শুনে দেখেন, কলিজা ছিঁড়ে যাবে তার তেলাওয়াত শুনে। শতভাগ অন্ধ, সে কিভাবে আল্লাহর কোরআন শিখল? এবং আরব দেশের বড় বড় কারি যারা, ওনাদের লাহানে তেলাওয়াত করতে পারে একদম বিশুদ্ধ। আর বুড়া মিয়া হুদা জানে
বন খাইতো। বুড়া মিয়া জানে শুধু গপ মারত। বুড়া মিয়া জানে শুধু চা দোকানে বিড়ি খাইতো, রঙের কথা কয়। বুড়ো হইয়া গেছে তো বুড়ো হইয়া গেছিলেন, আপনার কি জোয়ান হইতেননি? আপনি এখন শিখেন।